তো দেখো বর্তনীর মোট রোধ নির্ণয় করতে বলছে, তাহলে আমি 4 ওহম এবং এই 2 ওহম যে বাদ দিলাম ক্রস দেওয়া হলুদ কালারের, সেটা বুঝতে পারছো? কারণ দেখো সেটার একটা প্রান্তে কোনো কানেকশন নাই, আরেকটা প্রান্তে কানেকশন আছে। সিম্পল অ্যাজ দ্যাট। যদি আমার এটা একটা রোধ হয়, এটা যদি আমি এখানে একটা কানেকশন দিই যে কোনো একটা ব্যাটারি দিয়ে, এখানে কানেকশন দিলাম এবং এই পাশে কানেকশন দিলাম না, এই লোড থেকে জ্বলবে? এটা ইম্পসিবল, এটা জ্বলবে না, এটা বর্তনী আমার কমপ্লিট হয়নি, জ্বলবে না। তো এই বেসিক অ্যাপ্লাই করে আমি আহ, হচ্ছে ওই 4 ওহম এবং 2 ওহম রোধকে বাদ দিছি, যেখানে দেখো কোশ্চেনের মধ্যে হলুদ কালার দিয়ে ক্রস দেওয়া আছে। তো এখন মোট রোধ নির্ণয় করার ক্ষেত্রে আমি 8 ওহম এবং 12 ওহমের পরিবর্তে একটা রোধ লিখে ফেলবো, সেটা হচ্ছে 20 ওহম। এবং সেই 20 ওহম এবং 20 ওহমকে যদি প্যারালালে সলভ করি তাহলে এটা অর্ধেক হয়ে যায়। যে 30 থাকতো 15 হইতো, 40 থাকলে 20 হইতো, 100 থাকলে 50 হইতো, সমান সমান রোধ থাকলে এই শর্টকাট খাটানো যায়। তাহলে যেহেতু এখানে 20 হবে, তাহলে এখানে হবে 10। তাহলে এখানে একটা রোধ পেলাম, সেটা হচ্ছে 10 ওহম। এটা মুখে মুখে সলভ করবো আমি। হ্যাঁ, 10 ওহম, এটা কিন্তু 10 মাথায় রেখো। আরে ভাই, এই তোমাদের পড়াইতে গেলে খালি লেখার সমস্যা, মনে হয় তোমরা এটা ভুল বুঝতেছো কিনা আবার। আচ্ছা দেখো, এটা হচ্ছে 10 ওহম। এবং ওই পাশে 7 এবং 5 সিরিজে 12 সাথে 12 যদি আমি করি, তাহলে সেই একই সিম্পল থিওরি, সেটা হয়ে যাবে অর্ধেক। তাহলে 12 অর্ধেক করলে কত হয়? 6। তাহলে 6 ওহম। এটা হচ্ছে আমার ব্যাটারি। ব্যাটারি এখানে কোনো দরকারই নেই, কারণ তুল্য রোধ চাইছে। তাও দিয়ে দিলাম, তোমরা যেহেতু বাচ্চা বুঝো না, ব্যাটারি লাগবে তোমাদের। ব্যাটারি ছাড়া তোমাদের ঘুম হয় না, ব্যাটারি দিয়ে তোমরা খেলতে খুব পছন্দ করো। ওকে, তো এই জন্য আমি ব্যাটারি দিয়ে দিলাম। সানলাইট ব্যাটারি। যাই হোক, হ্যাঁ, আচ্ছা। তো এখন তুল্য রোধ কত ভাই? এই দুইটা যোগ কর, যোগ করলে কত হয়? 16। তো 16 ওহম তোর অ্যান্সার। অ্যাজ সিম্পল অ্যাজ দিট। লাইফ ইজ সিম্পল। জীবনে সময় কম ব্যবহার করব, জীবনে বেশি দিন বেঁচে থাকবো, জীবন সুস্থ থাকবে এবং জীবনে ভালো কিছু করতে পারবো। আচ্ছা, এখন ঘ নাম্বারটা সলভ করব, কিন্তু আজানের পরে। তো ঘ নম্বরটা সলভ করার জন্য আমি জাস্ট কোশ্চেনের মধ্যে সলভ করে দিব, কারণ ঘ নম্বরটা আমি খাতায় করার তো সময় দেখি না, কারণ এটা সোজা একটা কোশ্চেন, এটার মধ্যে তো টাইম আমি কেন ব্যয় করবো। তো সর্বোপরি একটা কথা বলে রাখি, আমি কিন্তু জাস্ট যেভাবে সলভ করতেছি তোমরা আবার, আমি বুঝলাম না, এখানে আমি ইরেজার দিছি বাট হইতেছে এগুলা কি? আমি দিছি ইরেজার, ইরেজার এখানে ওপেন হবে না? উপরে আবার আরেকটা চলে আসলো কেন? আচ্ছা, ওইটা হচ্ছে ওইটার জন্য। আচ্ছা, এগুলা সব আমি মুছে দিই, আমি ঘ নাম্বারটা সলভ করি, কোশ্চেনের মধ্যে সলভ করব। তোমরা ভাই সায়েন্সের স্টুডেন্ট ভাই, তোমরা বলো না যে কোশ্চেনে কেন সলভ করতেছি। ভাই তোমাদের ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বা যেখানে এক্সাম দিবা, এমআইএসটি বা যেখানে এক্সাম দিবা ইন ফিউচার, জায়গা থাকবে খুবই ছোট। তো ছোট জায়গার মধ্যে সলভ করতে পারলে মাথায় ঢুকবেও ভালো, তুমি এটা মনে রাখতে পারো ভালো। তো দেখো আমি কিভাবে এই জায়গার মধ্যে সলভ করে ফেলি। তো পুরা তুল্য রোধ পাইছি কত ভাই? বর্তনীর মোট রোধ পাইছি 16 ভাই। 16, তো বর্তনীর মোট কারেন্ট কত? 16 হচ্ছে তুল্য রোধ, আর ব্যাটারির বিভব হচ্ছে 96 ভোল্ট। তাহলে কারেন্ট কত বর্তনীর? কারেন্ট হচ্ছে ভাই 96/16, 6 এম্পিয়ার। তাহলে তোমার বর্তনীর কারেন্ট হচ্ছে 6। তাহলে এদিক দিয়ে তোমার এই দিয়ে কারেন্ট কত বাড়িতেছে? 6 এম্পিয়ার। সিম্পল এজ দ্যাট। এই 6টা কি এখানে গিয়া ভাগ হবে না? স্বাভাবিক। এই 6 কি এখানে গিয়ে ভাগ হবে না? 6 কি এখানে গিয়ে থাকলে সম্ভব নাকি? এদিক দিয়ে একটা ভাগ হয়ে যাবে, এদিক দিয়ে একটা ভাগ হয়ে যাবে। তো ভাগ কত কত হবে ভাই? এই 4-এর এবং এই 2-এর ভুলা যাও। এই দুইটা একটা হুদাই দিছে সাদা কনফিউশন করার জন্য। তাহলে বর্তনীর মোট হচ্ছে 6। যে সেটা আমি ভি সমান আইআর দিয়ে বের করছি, ভি সমান আইআর সূত্র ব্যবহার করে ওইখান থেকে আমি আয়ের মান বের করছি। হ্যাঁ, এখন তুমি ভাই এত লেখার মধ্যে খেয়াল করো না, কারণ আমি এমনি ঝামেলার মধ্যে আছি। সাপোজ, তো এখানে হচ্ছে আমি ভি সমান আই আর ব্যবহার করছি, ভি সমান আই আর, ভি সমান আই আর থেকে আমি এখানে আয়ের মান বের করছি। আচ্ছা, এখন দেখো আমি কিভাবে যেভাবে যেটা করতেছি সেভাবে খালি দেখো, তাইলে হয়ে যাবে। বলছে যে এসি এবং ডি অংশের বিভব পার্থক্য সমান হবে কিনা। দেখো আমি কি করি। এটা মুছে দিই, এগুলো আমি মুছে দিই। দেখো আমি কি করি, যেটা করি সেটাই, যেভাবে করি সেইভাবে। এত বোঝানোর টাইম নেই, বুঝতে বুঝবা, না বুঝলে নাই। দেখো, তো এই জন্য আমি এই দুইটার পরিবর্তে আমি কত পাইছি? এই দুইটার পরিবর্তে আমি পাইছি 20 ওহম। এবং এই সম্পূর্ণ অংশের তুল্যরোধ কত পাইছি? এই সম্পূর্ণ অংশের তুল্যরোধ পাইছি একদম সবগুলা নিয়ে 10 ওহম। 10 ওহম। তাহলে দেখো এখন কি করি, এগুলো আমি মুছে দিব এখন সব। 10 ওহম। তাহলে আমি এখন যদি এই যে এই দিকের আই, এখানে দুইটা আই, একটা হচ্ছে এই দিকের আই এবং আরেকটা হচ্ছে এই দিকের আই, এইভাবেই তো ভাগ হয়েছে। তাহলে দেখো উপরে লিখবো 10 বাই নিচে লিখবো 12 + 8 কত? 12 + 8 হচ্ছে তোমার, যত মনে তত হোক, ইট ডাজেন্ট ম্যাটার,
দেখো আমি সি পয়েন্টের বিভবটা বের করব, সি পয়েন্টের বিভবটা। সি পয়েন্টের বিভবটা বের করার জন্য আমার এখানে কারেন্ট ভাগ করা দরকার নেই, কারণ এখানে গিয়ে যোগ হয়ে সেই 6 এম্পিয়ারই হবে। তো এই যে এদিক দিয়ে 6 এম্পিয়ার কারেন্ট বের হয়েছে, এই 6 এম্পিয়ার এখানে ভাগ হয়েছে, এখানে ভাগ হয়েছে, ভাগ হয়ে কত কত ভাগ হয়েছে সেটা জানা আমার দরকার নেই। এখানে গিয়ে সি এ গিয়ে এই সি নাম্বার পয়েন্টে গিয়ে আবার সেটা 6 এম্পিয়ারই হয়েছে, 6 এম্পিয়ার হয়েছে না, 6 এম্পিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমি একটা সূত্র এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে ভি এসি। ভি এসি সমান ভি এ মাইনাস ভিসি। এই ভি এসির মান কত, আই ইন্টু আর, সমান ভি এর মান কত 96 ভোল্ট, কারণ এদিকে 96 ভোল্ট, এদিকে 0 ভোল্ট। এটা তোমাদের বুঝতে হবে, এটা না বুঝলে আমার ক্লাস করার দরকার নেই, কারণ এটা কোশ্চেন সলভিং ক্লাস। এদিকে 96 ভোল্ট, এদিকে 0 ভোল্ট। তো এখানে হচ্ছে ভি এ হচ্ছে 96, আর আমরা ভিসি বের করব। আর আই আর এর মান আমি কত দিব, আই এর মান দিব হচ্ছে আমি 6, আর আর এর মান দিব কত, আর এর মান দিব এই যে এতটুকু তুল্যরোধ, এতটুকু তুল্যরোধ কত, এতটুকু তুল্যরোধ হচ্ছে 10, সমান 96 মাইনাস ভিসি। তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেশন সলভ করো, তাহলে ভিসির মান পাবা 60 মাইনাস 86, এই 60 মাইনাস 96টাকে মাইনাস করতে হবে, 60 মাইনাস 96, 36, মাইনাস 36, এখানে যেতে পারে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে হবে 36 ভোল্ট, তাহলে ভিসি 36। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে যদি বিএসসি বের করি, তাহলে বি এর মান হচ্ছে 96, আর ভিসি এর মান হচ্ছে 36। তাহলে 96 মাইনাস 36 কত, 96 মাইনাস 36, এটা হবে 60, 60 ভোল্ট। তাহলে ভিএসসি এর মান হচ্ছে 60 ভোল্ট, শেষ। এখন দেখো, এখন বের করবো হচ্ছে কোশ্চেন একটা চেয়েছে ডিই, ডিই এটার জন্য কারেন্ট ডিভাইডার ল লাগবে, কারণ আমি এখানে যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে ভিসিডি মাইনাস ভিসি মাইনাস ভিডি, ভিডি। এখানে দেখো ভিসি আমরা পাইছিলাম একটু আগে, ভিসি বের করছি, ভিসি এর মান আমাদের কত, ভিসি এর মান হচ্ছে আমাদের কত পাইছিলাম, ভুলে গেছি দেখো, এই জন্য মুছে ফেলা উচিত না। আচ্ছা ধরো, আমি এই জন্য আরেকবার আগে লেখাগুলা দেখো, সব কিছু মুছে ফেলা কেন ঠিক না, দেখি আগে সি, সি এর উপরে পড়ো যে 36 ভোল্ট, 36 ভোল্ট। তাহলে আমি ভিসি এর মান পেয়েছিলাম 36। তাহলে ভাই এখন আমার কষ্ট টষ্ট কইরা আমার যেটা বের করতে হবে, এই ভি ডি এর মান বের করতে হবে, এটা আমি বের করব। তাহলে আমি এখন এখানে যেটা ফলাবো সেটা হচ্ছে ভিসিডির জায়গায় আমি এখানে একটা আই আর এর সূত্র ফলাবো, সেটা হচ্ছে আই আর, আই কত, সেই আইটাই আমার ক্যান্সেল করে বের করতে হবে, এবং আর এর মান হবে 7। তো সেই আইটা আমি কিভাবে বের করব সেটা আমি দেখো, সেটা একটু ক্যান্সেল করে বের করতে হবে। এবং এখানে হচ্ছে এটা ভিডি লেখা বুঝতে সমস্যা হলে আবার একটু এগুলো বুঝে নিও, কারণ তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো। আচ্ছা, এখন ওখানে আইটেম কিভাবে বের করবো, তো সেটা বের করার জন্য আমি এই যেখান দিয়ে কারেন্ট গুলো ভাগ হয়েছে সবগুলো তুলে নিব উপরে। তো সবগুলো তুলে যদি আমি উপরে নেই, মানে আমি এই যে এই আইটা বের করবো, যে এই দিক দিয়ে যে আইটা গেছে সেটাকে আই প্রাইম ধরি, হ্যাঁ। তো সেটা হবে সম্পূর্ণটা তুলে রোধ কত, 12 যদি অর্ধেক করি, তারপরে হচ্ছে 6, উপরে হচ্ছে যেগুলার মধ্যে দিয়ে ভাগ হয়েছে সেগুলো রোধ, এবং নিচে যেটা সেটা হচ্ছে যেটার মধ্যে দিয়ে ভাগ হয়েছে কোনটার মধ্যে দিয়ে, 7 এর মধ্যে দিয়ে, তাহলে নিচে 7 দিব ইন্টু মোট কারেন্ট কত, মোট কারেন্ট হচ্ছে আমি পাইছিলাম 6 অ্যাম্পিয়ার, ওই যে আগে বের করছিলাম এখানে, মোট কারেন্ট 6 অ্যাম্পিয়ার ইন্টু মোট কারেন্ট 6 অ্যাম্পিয়ার। কিন্তু এখানে তুমি 7 দিলে হবে না, কারণ সাথে সাথে দেখো সিরিজে 5 আছে, তো সিরিজে কোনোটা থাকলে সেটা যোগ করে দিতে হয়, 7 প্লাস 5, তাহলে সেটা হচ্ছে 12। তাহলে উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 12, আর এখানে হচ্ছে 6। তাহলে এটা করো, এটা করলে কত হয়, 6, 6 সাথে এটা কাটলে 2, এটার সাথে আবার কাটলে হয় 3, তাহলে 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 অ্যাম্পিয়ার তোমার কোন দিকে, এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার, তাহলে এখানে হচ্ছে 3, তাহলে 21 মাইনাস 36, 21 ইজ ইকুয়ালস টু 36 মাইনাস ভিডি। তাহলে এখান থেকে যদি তুমি ভিডি বের করো, তাহলে সেটা কত হয়, তাহলে এখান থেকে ওটা হবে 15 ভোল্ট। তাহলে দেখো সিডি অংশের বিভব পাইছো 15 ভোল্ট, ভিসিডি হচ্ছে
মানে ডি এর বিভব, এখান থেকে আমি কি বের করছি, ডি এর বিভব। ডি এর বিভব পাইছি হচ্ছে 15 ভোল্ট। হ্যাঁ, এই সূত্র ব্যবহার করে। তাহলে আমরা এখানে চাইছি কি ডি এর বিভব, তাহলে ডি এর বিভব কত হবে, ডি এর বিভব হবে, দেখো কিরকম দেখাই তোমাকে, মুছে দিই। ডি এর বিভব হবে তোমার ভিডিই, ভিডিই হবে ভিডি মাইনাস ভিই। তাহলে এখানে ডি এর মান কত, ডি এর মান পাইছি কত 15, এবং ই এর মান কত 0। এটা কিভাবে 0, কারণ আমি এখানে ধরছি 0 ভোল্ট, তাহলে এখান দিয়ে 0 0 কোনো রোধ নাই, রোধ নাই, এখানেও 0 ভোল্ট। ঠিক আছে, ই এর মধ্যে এসে 0 ভোল্ট, তাহলে এখানে হচ্ছে 15 ভোল্ট। এবং আমি যদি এখানে ভিএসি খাটাই, ভিএসি খাটাইলে ভিএ মাইনাস ভিসি, তাহলে ভিএ কত 96, 96 মাইনাস ভিসি কত পাইছিলাম, আবার ভুলে গেছি, ভিসি কত পাইছিলাম, ভিসি কত পাইছিলাম, আচ্ছা দাঁড়াও আবার দেখে নিই, এটাই আসলে সমস্যা নিচে ফেলে, ভিসিটা লিখে রাখা দরকার ছিল না। দেখি ভিসি কত পাইছিলাম, আবার যাও, wait, দেখছো, আচ্ছা ভিসি পেয়েছিলাম 36, 36, 96 মাইনাস 36, তো কত হয় 96 মাইনাস 36 করলে 60 ভোল্ট। তাহলে দেখো ভিডি বের করলাম, বিএসসি বের করলাম, একটা হচ্ছে 15 ভোল্ট, একটা হচ্ছে 60 ভোল্ট। দুইটা কি সমান না, নেভার, দুইটা সমান না, এটা তো বলে দিবা। সো এটাই ছিল আজকের সলভ। তাহলে আজকের মতো ভালো থাকো, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।